আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব চালান জিন সম্বন্ধে। চালান জিন কি এবং কিভাবে তা মানুষের শরীরে প্রবেশ করে, কিভাবে দিন দিন মানুষকে ক্ষতিগ্রস্ত করে, শারীরিকভাবে ভেঙে শরীর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করে ফেলে। এই চালান জিন সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে, তাহলে আমরা এর ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ। চালান মানে হচ্ছে জাদু। কোনো জাদুকর যদি আপনার নাম, অ্যাড্রেস এবং পিতামাতার নাম জেনে থাকে, তাহলে আপনার উপরে সে হিংসা করে বা আপনাকে ব্ল্যাকমেল করার জন্য সে আপনার উপরে চালান করে দিতে পারে। অথবা কোনো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন দেখা গেছে হিংসাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো কবিরাজের মাধ্যমে আপনার উপরে চালান করে দিতে পারে চালান জিন। অতএব যারা আমরা এই সমস্যায় ভুক্তভোগী, তারা আমরা কিভাবে বেঁচে থাকব, এর থেকে কীভাবে পরিত্রাণ পাবো, এই বিষয় সম্বন্ধে ইনশাল্লাহ আজকে কথা বলবো। চালান জিন মূলত জাদুকরেরা ফাটায় নিজের এবং নিজের পিতামাতার নাম এবং অ্যাড্রেস, কোথায় আমি থাকি, এই লোকেশনগুলো যখন জানতে পারে শত্রুরা, তখন জাদুকরের মাধ্যমে এগুলা কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রেরণ করে। যখন আমরা এই সমস্যাগুলো আক্রান্ত হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি না যে আমাদের কি হচ্ছে, আমরা কি করব। চালান জিন এমনও হয় যে আপনাকে বুঝতে দিবে না যে আপনার শরীরে কি হচ্ছে। ঘুণ ফোকার মতো আপনার বাম কাঁধের উপরে থেকে আপনার পুরো শরীর খেয়ে ফেলবে। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেও কোনো পরিত্রাণ পাবেন না, প্রচুর টাকা পয়সা নষ্ট হবে। যেখানে গিয়ে যাবেন, জিন জাদুর চিকিৎসাটা হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল এবং ধোঁকাবাজি চিকিৎসা। বর্তমানে সব জায়গায় যে জানে না সেও বলে যে আসেন, আমি জানি, আমি করতে পারবো এই চিকিৎসা। মূলত গেলে 4-5 হাজার, 10,000, 20,000 টাকা আপনার থেকে নিয়ে নিবে। অতএব আমাদেরকে আগ থেকে সজাগ থাকতে হবে, আমল দ্বারা শরীর বন্ধ রাখতে হবে। এবং যদি এই ধরনের সমস্যার সম্মুখীন পড়ে যায়, তাহলে নিজে নিজে ইনশাল্লাহ আমল দ্বারা এটা কাটিয়ে ওঠার জন্য চেষ্টা চালাতে হবে। এবং যদি না পারা যায়, তাহলে একান্তই ভালো কোনো কোরআনে হাফেজ, যা সঠিক শুধু কোরআনের আমল দ্বারা রক্ষা করে, তাদের শরণাপন্ন হতে হবে। এছাড়া কোনো কবিরাজের পাল্লায় যাওয়া যাবে না। তাহলে দেখা গেছে এটা সে কিছুদিনের জন্য তাড়াতে পারবে, তাবিজ তোমার দিবে, কিন্তু স্থায়ীভাবে এর থেকে আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। এই জন্য আমাদেরকে যা করতে হবে, কখনো কবিরাজের কাছে যাওয়া যাবে না। রোগ সম্বন্ধে সঠিক আগে ধারণা নিতে হবে যে সমস্যাটা কি। রোগ ধরতে পারলে ইনশাল্লাহ সঠিক চিকিৎসা করা সম্ভব। আমরা সঠিক চিকিৎসা পদ্ধতি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। এবং যদি নিজে না করতে পারেন, যাদের কাছে গিয়ে অন্ততপক্ষে ঈমান এবং অর্থ এগুলো ক্ষতিগ্রস্ত হবে না, তাদের কাছে গিয়ে চিকিৎসা নেবেন এবং তাদেরকে কীভাবে চিনবেন, এই বিষয়গুলো তুলে ধরতেছে ইনশাল্লাহ। প্রথম হচ্ছে, চালান জিন যদি কোনো অবস্থাতে শরীরে ঢুকে যায়, তাহলে সেটা হবে আপনার শরীর বন্ধ না থাকলে সকাল, সন্ধ্যা, রাত্রে ঘুমানোর আগে। আমার আরেকটা ভিডিওতে আছে শরীর বন্ধের আমল, শরীর কিভাবে বন্ধ করে রাখবেন দিন রাত এবং সন্ধ্যায় আমল করে। ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। চালান জিন থেকে বাঁচার জন্য যদি ইনকে শরীরে ঢুকে যায়, তাহলে আপনারা প্রথম অবস্থায় এদিক সেদিক এত দৌড়াদৌড়ি না করে আপনি কনফার্ম হন যে আপনি এই সমস্যা ভুগতেছেন। সেই জন্য আপনারা 5 লিটার পানি নিয়ে বসবেন
বসার পরে ওযু অবস্থায় বসবেন। ওযু অবস্থায় বসার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে দুরূদ শরীফ 7 বার পরে 7টি দম দিবেন পানিতে এবং নিজের শরীর এবং পানিতে। সূরা ফাতিহা পড়বেন 7 বার, 7 বারে দম দিবেন শরীর এবং পানিতে। এরপরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার, 7 বারে পানিতে এবং শরীরে এবং পানিতে দম দিবেন। এরপরে আপনাদেরকে জাদু ধ্বংসের জন্য, জাদু নষ্টের জন্য সেহেরে আয়াত, শক্তিশালী 3টা আয়াত, 3টা সূরার আয়াত আছে। এই আয়াতগুলো আপনার পাঠ করতে হবে। সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলা একবার পাঠ করা হলে একটি দম দিবেন শরীর এবং পানিতে। এভাবে 7 বার পাঠ করে 7টি দম দিবেন। সূরা ইউনূসের 81 এবং 82 নম্বর আয়াতটি 7 বার পাঠ করে 7টি দম দিবেন। সূরা তহার 69 নম্বর আয়াতটি 7 বার পাঠ করে 7টি দম দিবেন। এরপরে সূরা ইখলাস 7 বার পরে 7টি দম দিবেন। সূরা ফালাক 7 বার পরে 7টি দম দিবেন। সূরা নাস 7 বার 7টি দম দিবেন। এরপরে দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম পড়বেন 7 বার পরে 7টি দম দিবেন। যখন ইনশাআল্লাহ পানি আপনার প্রস্তুত হয়ে যাবে, তখন এই পানি আপনি তখন সাথে সাথে 3 ঢোক পানি খেয়ে নেবেন বিসমিল্লাহ বলে। বাকি পানি সকাল, সন্ধ্যা এবং রাত্রে 1 গ্লাস করে খাবেন। এবং 3 দিন থেকে 7 দিন আপনারা এই পানি প্রতিদিন 1 বালতি পানির ভিতরে 1 গ্লাস পানি মিক্সিং করে গোসলের পানির সাথে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ এই সমস্যা থেকে আপনারা স্থায়ীভাবে মুক্তি পাবেন। তবে মুক্তি পাওয়ার পরে একটা কথা হচ্ছে, আপনাকে সকাল, সন্ধ্যা এবং রাত্রে শরীর বন্ধ করে রাখতে হবে। শরীর বন্ধের আমল আমার আরেকটি ভিডিওর ভিতরে আছে, আপনারা দেখে নেবেন। রাত্রে ঘুমানোর আগে ওযু অবস্থায় ঘুমাতে যাবেন। এবং আপনাকে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে আপনাকে প্রতিদিনে সেম একই পদ্ধতি আপনাকে রুকিয়া করতে হবে। নিজে নিজে তেল এবং পানি নিয়ে। যদি সমস্যা জটিল হয়, তাহলে আপনি তেল পানি সামনে রেখে একই পদ্ধতিতে তেল এবং পানি শরীরের উপর ফু দিতে হবে। তখন গোসলের পরে এই তেল ব্যবহার করবেন মাথা, সারা শরীরে, এবং কি রাত্রে ঘুমানোর সময় এই তেল মাথা এবং পুরো শরীরে ব্যবহার করবেন। এভাবে টানা 7 দিন আপনি এই পদ্ধতি ফলো করে জানাবেন ইনশাআল্লাহ। এতে চালান জিন থেকে থাকলেও যত শক্তিশালী হোক ইনশাআল্লাহ চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন, বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ সঠিক আমলগুলো আপনাদেরকে শেয়ার করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।